হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি একটা সিনেমা দেখেছি, সেই সিনেমাটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রিসেন্টলি বেদা বলে একটা সিনেমা দেখলাম। জন আব্রাহাম এবং সার্ভারি বাগ অভিনয় করেছেন। তো নিখিল আদবানির সিনেমা। তো সিনেমাটা আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো আমার এই সিনেমাটা নিয়ে রিয়াকশন দিতে একটু দেরি হয়ে গেল। তো সিনেমাটা আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, মোটামুটি এভারেজ একটা সিনেমা। তো এই সিনেমাটা কিন্তু একটা সত্যি ঘটনা অবলম্বনে বেস করা হয়েছে এবং সিনেমাটার মধ্যে নিখিল আদবানি যে একজন এই রিলেটেড সিনেমা করতে কিন্তু ভালোই পারেন। তিনি বেশ কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি বেশ কিছু ভালো কাজ করতে শুরু করেন। তো এই সিনেমাটা কিন্তু 15ই আগস্ট ক্ল্যাশ হয়েছিল খেল খেল মে এবং স্ত্রী টুর সাথে। তো দেখুন, এই সিনেমাটার যে জনের যে কারিশমা এবং জনের যে পপুলারিটি, তার জন্য কিন্তু সে এই সিনেমাটা দ্বিতীয় স্থানে চলে আসে, খেল খেল মে পরে চলে যায়। তো সেটার মেন কারণ হচ্ছে জন। তো এই সিনেমাটার মেন গল্পটাই হচ্ছে যে দেখানো হচ্ছে একটা জায়গায় জন চলে আসে এবং সেখানে কিভাবে সে একটা মেয়েকে বা তার ফ্যামিলিকে কিভাবে বাঁচাচ্ছে, সেখানকার যে জাতপাতের একটা ইস্যু আছে সেই নিয়ে। তো সেটা নিয়ে কিন্তু এই গল্পটা। এবার সিনেমাটার ফার্স্ট হাফটা কিন্তু খুব ভালো, বেশ টান টান উত্তেজনার মধ্যে জনের যে ইন্ট্রোডাকশনটা দেখানো হয়, তো এটা কিন্তু বেশ ভালো, আমার ব্যাপক লেগেছে। সেইটা কিন্তু একটা ভালো বিল্ড আপ দিতে পেরেছে মেকার্স। মানে ফার্স্ট হাফটা যখন শেষ হচ্ছে সিনেমাটার, তখন একটা চ্যালেঞ্জ, মানে জন এবং অভিষেক ব্যানার্জির মধ্যে একটা চ্যালেঞ্জ হয়, সেই চ্যালেঞ্জটা কিন্তু দিয়ে ইন্টারভ্যালটা হয়, দেন সেকেন্ড হাফটা শুরু হয়। এবং ফার্স্ট হাফেও বেশ কিছু জায়গা কিন্তু বেশ ব্যাপকভাবে মেকার্সরা তৈরি করতে পেরেছেন। এবং মানে নিখিল আদবানি তো অ্যাকশন রিলেটেড সিনেমা ভালো বানান, তো তারা কিন্তু চেষ্টা করেছেন এবং বেশ টেনশন কাজ করেছে ফার্স্ট হাফের মধ্যে একটা ব্যাপার, এবং অ্যাকশনগুলো যেগুলোভাবে দেখানো হয়েছে, ঠিক আছে, সার্ভারি বাগের এখানে যে প্লটগুলো দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো লেগেছে। ফার্স্ট হাফটা বেশ ভালো হয়েছে, কিন্তু সেকেন্ড হাফের পর থেকে সিনেমাটা কিন্তু একটুখানি স্লো হতে শুরু করে। মানে সেরকমভাবে আমার লাগে না, মানে সার্ভাইভাল থ্রিলার টাইপের হয়ে যায় সিনেমাটা, মানে একটা জায়গায় চেস করছে ওরা, সেটাই দেখানো হয়। মানে সেইটা একটুখানি টেনশন বিল্ড আপটা খুব একটা সেকেন্ড হাফে আমার মনে হয়নি। যে জায়গাগুলো দরকার ছিল সিনেমাটাকে আরও মানে এক্সাইটিং করে যাওয়ার জন্য, দর্শকের কাছে আরও রোমাঞ্চকর করে দেওয়ার জন্য, সেইটা কিন্তু সেকেন্ড হাফে আমার মনে হয়নি। আরেকটা জিনিস আমি এই সিনেমাটায় বলবো, সেই সিনেমাটায় যে অ্যাক্টাররা, সেই অ্যাক্টাররা কিন্তু এই সিনেমাটাকে অনেকটাই পুল আপ করেছে, কারণ ভালো ভালো অ্যাক্টার কিন্তু এই সিনেমায় কাজ করেছে। তো প্রথমেই জন আব্রাহামের কথা বলবো। জন আব্রাহাম কিন্তু এই সিনেমায় দারুণ কাজ করেছে এবং সে কিন্তু আর্মি অফিসার ছিল, সেখান থেকে তাকে বার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে সে একটা নর্মাল লাইফ লিড করছে এবং একটা জায়গা আসছে, সেখানে এসে এগুলো দেখছে, দেখার পর সেখানে প্রতিবাদ করছে, ঠিক আছে। তার বউকে যে মেরে ফেলছে এবং সেই সময়টা যেরকমভাবে বিল্ড আপ করেছে, সেই জায়গাটা বেশ ভালো হচ্ছে। সার্ভারি বাগ কিন্তু তুলনায় ভালো অভিনয় করেছে, সার্ভারি বাগের অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও আশিস বিদ্যার্থী, অভিষেক ব্যানার্জির অভিনয় কিন্তু দারুণ। অভিষেক ব্যানার্জি কিছু কিছু জায়গায় দারুণ অভিনয়, কারণ তার দুটো সিনেমা রিলিজ করেছে, একটা স্ত্রী টু, সেখানে তার একটা অন্যরকম অভিনয়, যেটাও দর্শকদের খুব পছন্দ হবে। এখানে ভিলিয়ান হিসাবেও তার অভিনয় কিন্তু বেশ ভালো লাগবে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলোর কথা বলে, নিখিল আদবানি কিন্তু অ্যাকশন সিকোয়েন্সের জন্য দারুণ, তিনি বিশাল বিখ্যাত এবং তিনি অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু ভালো বিল্ড আপ করতে পারেন, তাই জন্যই তিনি ফেমাস। এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু বেশ ভালোভাবে বিল্ড আপ করা, যেখানে ফার্স্ট সিনের যে অ্যাকশন সিকোয়েন্সটা সেটা খুব ভালো বিল্ড আপ করেছে। ক্যামেরার মুভমেন্টগুলো খুব ভালো লেগেছে এখানে আমার অ্যাকশন সিকোয়েন্সের সময়, ঠিক আছে। এবং কোর্টে লাস্ট ক্লাইম্যাক্সে যে কোর্টের অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো বেশ ভালো, স্লো মোশন টোমোশনের মধ্যে দিয়ে। আর জন আব্রাহাম তো বেশ অন্যরকমভাবে অ্যাকশন সিকোয়েন্স, তিনি এতে বিখ্যাত, তিনি এতে এক্সপার্ট বলতে পারি। তো তাকেও খুব ভালো লাগছে। রাস্তার চেসে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে সেগুলোও কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং। কিন্তু আমি বলবো সেকেন্ড হাফে সিনেমাটা আস্তে আস্তে তার প্রাণ হারিয়ে ফেলে এবং সিনেমাটা সেরমভাবে বিল্ড আপ করে না। হয়তো ওই কারণেই জন আব্রাহামের একটা পপুলারিটি আছে, সেই জন্যই হয়তো দর্শকের ভালো লেগেছে হয়তো সিনেমাটা। কিন্তু ওভারঅল দিক দিয়ে সিনেমাটা ভালো, খুব ভালো বলবো না, ভালো। এবং লাস্টে যে মহাভারতের একটা মাইথোলজিক্যাল রেফারেন্স টানা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং সিনেমাটা লাস্টের দিকে ইমোশনটাও হারিয়ে ফেলে। কোর্টের সিকোয়েন্সে যে ইমোশনটা সার্ভারি বাগের ওখানে দরকার ছিল, ওখানে খুব একটা বিল্ড আপ হয় না। এইখানেই সিনেমাটাকে মানে একটা অন্য দিকে নিয়ে চলে যায়। তো যাই হোক, ওভারঅল সিনেমাটা আমার ভালো লেগেছে, খুব ভালো না, ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।